পাকিস্তানে অপারেশন সিন্দুর চলাকালীন আমরা দেখলাম ৯টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল। তারপর কি দেখলাম, পাকিস্তান প্রোপাগ্যান্ডায় নেমে পড়ল। তারা সোশ্যাল মিডিয়া বা তাদের মিডিয়াতে, এমনকি প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পর্যন্ত এমন একটা দাবি করছে যে এই যে অপারেশন ভারত চালিয়েছে পাকিস্তানে, সেই অপারেশন চলাকালীন পাকিস্তান নাকি 5টি রাফালকে ধরাশায়ী করেছে। কিন্তু বাস্তবিকভাবে এর সত্যতা কত? বাংলাদেশও কিন্তু ওই একই জিনিসটা তাদের মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। তারা বলছে পাকিস্তান নাকি ভারতের 5টা রাফালকে ধরাশায়ী করেছে, কিন্তু বাস্তবিকভাবে কতটা সত্য রয়েছে এর মধ্যে? এই সত্যটাই এবার সামনে চলে এলো। সত্য সামনে রাখলো ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরো। এবং সবথেকে বড় কথা হলো, এই যে পাকিস্তানে অপারেশন সিঁদুর চললো, এটাতে কিন্তু পাকিস্তান যেমন কষ্ট পেয়েছে, অশেষ কষ্ট, এর পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকালে কিন্তু একই জিনিসটা, একই চিত্র আমরা দেখতে পাবো। সেখানেও কিন্তু ইতিমধ্যে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। তাদের মধ্যে একটা ভরকে যাওয়ার একটা সংকেত কিন্তু আমরা তাদের আচার আচরণে, কথাবার্তার মধ্যে পাচ্ছি। বেশিরভাগ বাংলাদেশি কিন্তু এখন পাকিস্তানপন্থী। তারই বহিঃপ্রকাশ পাচ্ছে এই পাকিস্তানে, যখন ভারত সরকার এই অপারেশন সিঁদুর অপারেশন চালালো। এবার আসা যায়, এই যে পাকিস্তান যে সমস্ত ফেক খবরগুলো ছড়াচ্ছে তাদের বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, তো এই সমস্ত ছবি হলো, যে ছবিগুলো দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু বাস্তবিকভাবে এই অপারেশনের নয়। এই যে অপারেশন সিঁদুর পাকিস্তানে চললো, পাকিস্তান যেটা দাবি করছে যে তারা নাকি রাফাল, 5টা রাফাল ধরাশায়ী করেছে, এগুলো আসলে সমস্ত পুরনো ছবি, পুরনো ছবি দেখিয়ে তারা চালিয়ে দিচ্ছে। তারা বলতে চাইছে এটা নাকি ভারতের রাফাল জেট তারা ধরাশায়ী করেছে। তো 2021 সালের পাঞ্জাবের মিকা জেলায় MiG-21 ভেঙে পড়েছিল, সেখান থেকে কিছু ছবি তুলেছে। আবার MiG-29 ভেঙে পড়ার কিছু ছবি তারা তুলে ধরেছে, সেগুলোকে এই অপারেশন সিঁদুরের অংশ বলে দাবি করছে। আবার 2010 সালের বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়ার একটা ছবিও তারা কিন্তু পুরনো ছবি জুড়ে দিয়েছে। তারা এইভাবে তারা প্রোপাগ্যান্ডা চালাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। তাদের যে কুপোকাত অবস্থা, এবং জনগণকে তো সামনে রাখতে হবে, নাহলে তো পাকিস্তানি সেনার দিকে আঙুল উঠবে, ভরসা উঠে যাবে। তো যাতে সেটা না হয়, সেই জন্যই এই সমস্ত প্রোপাগ্যান্ডা চালাচ্ছে তারা। কিন্তু তার সাথে সাথে প্রোপাগ্যান্ডা চালাচ্ছে আমাদের প্রতিবেশী বাংলাদেশ। তাদেরও কিন্তু খুবই দুঃখ হচ্ছে এই পাকিস্তানের দুর্দশা দেখে।